করের যে লক্ষ্য, আরজি করের যে ঘটনা, সেই ঘটনার কিন্তু বিচার চাইছে রাতে, দেখতে পাচ্ছেন সরাসরি। কি বলবেন আজকের এই কি নিয়ে? জাস্টিস চাই, আমাদের জাস্টিস। আমরা আজকে এই জন্য আজকে এখানে এসেছি, আমরা আজকে এই কারণে এসেছি। সিবিআই তদন্ত চলছে তো, কি বলবেন? বলার তো আর নতুন করে কিছু নেই। আজ প্রায় 12-14 দিন হয়ে গেল, কোনো বিচার পাচ্ছি না আমরা। তার প্রতিবাদেই এই লাগাতার মিছিল চলবে, প্রতিবাদ সভা চলতে থাকবে, আমাদের অবস্থান চলতে থাকবে। বিভিন্ন জায়গায় প্রথমে সেন্ট্রালি হচ্ছিল, এবার পাড়ায় পাড়ায় সবাই নিজের পাড়া থেকে যতটা পারে লোকজন এনে আমরা এরকমভাবে এক একটা জায়গায় অবস্থান করতে থাকবো। সব শুধু সোনারপুরের নাগরিক বৃন্দ, সাধারণ নাগরিক বৃন্দ। বার্তা এটাই যে আমাদের এই প্রতিবাদ চলবে যতদিন না আমরা সুবিচার পাচ্ছি। অনেক দিন হয়ে গেছে, অনেক তথ্য যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেগুলো সঠিক বিচার হোক, কোনোভাবেই যাতে সেগুলো মানে ছাড়া না পেয়ে যায়। অনেকগুলো ঘটনা তো আমরা দেখলাম যেগুলোর সুবিচার আমরা এখনো পাইনি, সেগুলো যাতে এইবারে না হয় সেইভাবেই আমরা পথে নেমেছি। বিশেষ করে সবাই ছাত্রছাত্রী, এখানে বেশিরভাগটা লিড করছে ছাত্রছাত্রীরা। আমাদের মানে শিক্ষাঙ্গন আমাদের দ্বিতীয় বাড়ি, আমরা বাড়িতে যতটা সেফ, যাতে শিক্ষাক্ষেত্রেও আমরা ততটাই সেফ থাকি, এটাই বলবো। সেই দাবিতেই আমাদের এই প্রতিবাদ। যাতে সুবিচার পাই, এটাই আস্থা, যে যাতে আমাদের কোনো দোষী ছাড়া না পেয়ে যায়, আমরা সুবিচারটা পাই খুব তাড়াতাড়ি। অনেক দিন হয়ে যাচ্ছে। স্নেহা মজুমদার। আপনারা জানেন যে এখনো 15-20 দিন হয়ে গেছে আরজি করে যে নৃশংস যে খুন হয়েছে একটা মেয়ের প্রতি, তার আমরা বিচার চেয়ে আজকের আমরা সোনারপুরের সুশীল নাগরিক সমাজ পথে নেমেছি। আমাদের দাবি একটাই, আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদেরকে বিচার তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার, এবং অনেক মায়ের কোল খালি হয়েছে এইভাবে। আর যাতে সমাজে এরকম নৃশংস অত্যাচার, নৃশংস খুন না হয়, তাই জন্যই আজকে আমরা পথে নামা। শুধু সোনারপুর কেন, আপনারা পুরো কলকাতার সব প্রান্তে এই মিছিল দেখছেন। যতদিন না পর্যন্ত সুবিচার পাচ্ছি আমরা প্রতিনিয়ত পথে নামবো, আন্দোলন করব, এটাই আমাদের দাবি। কতদিন